আসসালামু আলাইকুম। 7 দিনে 4 জন শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে। কালকে মিরপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে। এর আগে সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। ঠাকুরগাঁওয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। শিশুদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ দেশ বর্তমানে আমাদের বাংলাদেশ, এবং এর জন্য সবচেয়ে বড় দায়ী আমাদের রাজনীতিবিদেরা। ডিয়ার পলিটিশিয়ানস, প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলছি, ডিয়ার পলিটিশিয়ানস, আপনারা একজন আরেকজনের পেছনে না লেগে, এক দল আরেক দলের পেছনে না লেগে দেশের এই ভঙ্গুর আইন ব্যবস্থা ঠিক করার জন্য পেছনে লাগেন। আপনারা নিজেরাই দেখেন, দেশে কি ল অ্যান্ড অর্ডার বলতে কিছু আছে? অপরাধীকে গ্রেপ্তার, তদন্ত কমিটি, তারপর সবাই সব কিছু ভুলে যাবে। এভাবে চলতে দেওয়া যায় না কোনো কিছুই। আর আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের বলছি, আপনারা অন্তত কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করুন। অপরাধ প্রমাণ হওয়ার পর প্রকাশ্য দিবালোকে কয়েকটিকে ঝুলিয়ে দিন, বা কয়েকটিকে জনসম্মুখে ফায়ার করে দিন। দেখবেন আর কোনো রামিসার সংবাদ আসবে না। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক, শিশুদের জন্য আমাদের এই বাংলাদেশ নিরাপদ হোক। আসসালামু আলাইকুম। 7 দিনে 4 জন শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে। কালকে মিরপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে। এর আগে সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। ঠাকুরগাঁওয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। শিশুদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ দেশ বর্তমানে আমাদের বাংলাদেশ, এবং এর জন্য সবচেয়ে বড় দায়ী আমাদের রাজনীতিবিদেরা। ডিয়ার পলিটিশিয়ানস, প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলছি, ডিয়ার পলিটিশিয়ানস, আপনারা একজন আরেকজনের পেছনে না লেগে, এক দল আরেক দলের পেছনে না লেগে দেশের এই ভঙ্গুর আইন ব্যবস্থা ঠিক করার জন্য পেছনে লাগেন। আপনারা নিজেরাই দেখেন, দেশে কি ল অ্যান্ড অর্ডার বলতে কিছু আছে? অপরাধীকে গ্রেপ্তার, তদন্ত কমিটি, তারপর সবাই সব কিছু ভুলে যাবে। এভাবে চলতে দেওয়া যায় না কোনো কিছুই। আর আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের বলছি, আপনারা অন্তত কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করুন। অপরাধ প্রমাণ হওয়ার পর প্রকাশ্য দিবালোকে কয়েকটিকে ঝুলিয়ে দিন, বা কয়েকটিকে জনসম্মুখে ফায়ার করে দিন।